আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় নিহত ৯৭ ফিলিস্তিনি, ৮০ বার চুক্তিভঙ্গ। যুক্তরাষ্ট্রের চাপের মুখে গাজার সীমান্ত আবার খুলছে ইসরায়েল। পুতিন তোমাকে ধ্বংস করে দেবে, জেলেনস্কিকে সতর্ক করলেন ট্রাম্প। যুদ্ধোত্তর গাজায় এরদোয়ানের ভূমিকা ইসরায়েলের জন্য দুঃস্বপ্নের পরিস্থিতি। ইসরায়েলকে ইয়েমেনের করা হুঁশিয়ারি। আপনারা এই ধারণা নিয়েই থাকুন, ট্রাম্পকে খামেনি। ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় নিহত ৯৭ ফিলিস্তিনি, ৮০ বার চুক্তিভঙ্গ। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও থামেনি ইসরায়েলি হামলা। এ পর্যন্ত ইসরায়েলের আক্রমণে অন্তত ৯৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সরকারের গণমাধ্যম কার্যালয়। সংস্থাটির তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির ঘোষণার পর থেকে ইসরায়েল অন্তত ৮০ বার চুক্তি ভঙ্গ করেছে এবং হামলা আহত হয়েছেন আরও ২৩০ জন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে হামাসি প্রথমে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং সেই প্রক্রিয়াতেই তারা বিমান হামলা চালিয়েছে। তবে হামাস এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন গাজার যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে এবং ওয়াশিংটন পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছে। যুক্তরাষ্ট্রের চাপের মুখে গাজার সীমান্ত আবার খুলছে ইসরায়েল। মার্কিন প্রশাসনের সরাসরি হস্তক্ষেপে গাজার সীমান্ত এবং মানবিক সহায়তা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। রোববার দেশটি পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে সহায়তা বন্ধের নির্দেশ তুলে দেয়। এর আগে রাফা এলাকায় ২ ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর ইসরায়েল হামাসকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করে সব সীমান্ত এবং মানবিক সহায়তা বন্ধ ঘোষণা করেছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সরাসরি হস্তক্ষেপের পর ইসরায়েল তার সিদ্ধান্ত বদলায়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ৯ অক্টোবর স্বাক্ষরিত শার্ম আল শেখ চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির নিয়ম আবারও মেনে চলা শুরু করেছে। পুতিন তোমাকে ধ্বংস করে দেবে, জেলেনস্কিকে সতর্ক করলেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুদ্ধ শেষ করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শর্ত মেনে নিতে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। জেলেনস্কির সঙ্গে বৈঠকটি একাধিকবার চিৎকার চেঁচামেচিতে পরিণত হয়েছিল, যেখানে ট্রাম্প সতর্ক করেন যে আপোষ করতে অস্বীকৃতি জানালে ইউক্রেনকে ধ্বংস করে দেবে রাশিয়া। আলোচনার সাথে সম্পৃক্ত কর্মকর্তারা বলেছেন যে ট্রাম্প বারবার পুতিনের বক্তব্যের কথা তুলে ধরেছেন এবং জেলেনস্কিকে দোনবাস অঞ্চল মস্কোর কাছে সমর্পণ করার জন্য চাপ দিয়েছেন। ট্রাম্প জেলেনস্কিকে বলেছেন যে পুতিন এই সংঘাতকে যুদ্ধ নয়, একটি বিশেষ অভিযান বলে বর্ণনা করেছেন। ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে আরো বলেন তিনি যুদ্ধে হেরে যাচ্ছেন এবং পুতিন যদি চায় তাহলে তিনি তোমাদের ধ্বংস করে দেবে। বৈঠকের এক পর্যায়ে বারবার দেখার কথা উল্লেখ করে ট্রাম্প ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের মানচিত্রগুলো একপাশে সরিয়ে রাখে বলে অভিযোগ করা হয়েছে। চলমান সংঘাত নিয়ে হতাশা প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, এই রেড লাইন আমি জানিও না এটি কোথায়, আমি কখনো সেখানে যাইনি। যুদ্ধোত্তর গাজায় এরদোয়ানের ভূমিকা ইসরায়েলের জন্য দুঃস্বপ্নের পরিস্থিতি। দেশটির ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ এর 2 সিনিয়র গবেষক সতর্ক করেছেন যে গাজা যুদ্ধ পরবর্তী পরিস্থিতিকে তুরস্কের ক্রমবর্ধমান ভূমিকা ইসরায়েলের জন্য এক কৌশলগত দুঃস্বপ্নে পরিণত হতে পারে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল গাজা সংক্রান্ত আলোচনায় তুরস্কের অংশগ্রহণ কঠোরভাবে প্রত্যাখ্যান করে আসছিল। এর মূল কারণ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বারবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আমাদের সময়ের হিটলার আখ্যা দিয়ে গণহত্যার অভিযোগ করে আসছিলেন। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে। গাজায় যুদ্ধবিরতি ও পরবর্তী ব্যবস্থাপনা নিয়ে আলোচনায় তুরস্ক এখন একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় উঠে এসেছে, যা কূটনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন এনে দিয়েছে। গবেষক গালিয়া লিন্ডে স্ট্রাউটস ও র্যামি ড্যানিয়েল বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় আঙ্কারা এখন গাজা পরবর্তী পরিকল্পনায় যুক্ত হচ্ছে, কিন্তু এরদোয়ানের ইসরায়েল বিরোধী ভাষা আগের চেয়েও কঠোর হয়েছে। লিন্ডেন স্ট্রাউটস বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন এরদোয়ান এমন এক নেতা যিনি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারেন। এ কারণে ওয়াশিংটন গাজা পরবর্তী পরিকল্পনায় তুরস্কের ভূমিকাকে সমর্থন দিচ্ছে। তিনি আরো বলেন, এ খবর ইসরায়েলের জন্য খুবই উদ্বেগজনক। তুরস্ক একটি প্রকাশ্য শত্রুভাবাপন্ন শক্তি, যার উপস্থিতি ইসরায়েলের মূল স্বার্থের পরিপন্থী। তবে তিনি স্বীকার করেন তুরস্কের
শক্তিশালী সেনাবাহিনী ও সংগঠিত প্রশাসন গাজায় কোনো শান্তিরক্ষী বাহিনীর জন্য উপকারী হতে পারে, কিন্তু ইসরায়েলি বাহিনীর নিকটে অবস্থান সংঘর্ষ বা সহিংসতার ঝুঁকি বাড়াতে পারে। লিন্ডেন স্টাউচ বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থন এরদোয়ানকে বহুদিনের কাঙ্ক্ষিত রাজনৈতিক বৈধতা দিয়েছে। 2010 সালের মাভি মারমারা ঘটনার পর থেকে গাজার রাজনীতিতে অনুপস্থিত থাকার পর আবার ফিরে আসার এক সুবর্ণ সুযোগ। তিনি বলেন, তুরস্কের জন্য এটি একবারের জীবনের সুযোগ, আবার আরব অঞ্চলে প্রভাব ফিরিয়ে আনা ও ফিলিস্তিনি ইস্যুতে নেতৃত্ব নেওয়ার। গবেষক রামি ড্যানিয়েল বলেন, তুরস্কের এই প্রত্যাবর্তন এক গুরুত্বপূর্ণ মোড়। আঙ্কারা দীর্ঘদিন ধরে মধ্যস্থতায় বড় ভূমিকা নেওয়ার চেষ্টা করছিল। গাজায় তারা মানবিক সহায়তা পাঠিয়েছে, ফিলিস্তিনপন্থী ভাষা ব্যবহার করেছে, এখন অবশেষে সেটিকে রাজনৈতিক শক্তিতে রূপ দিচ্ছে। তিনি যোগ করেন, এরদোয়ান এই পরিস্থিতিকে নিজের আঞ্চলিক প্রভাব দেখানোর সেরা সুযোগ হিসেবে দেখছেন, কিন্তু ইসরায়েলের জন্য সুযোগটাই ভয়াবহ পরিণতিতে রূপ নিতে পারে। ড্যানিয়েল বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা মহল উদ্বিগ্ন যে তুরস্ক যদি কোনো পর্যবেক্ষণ বা প্রয়োগকারী ভূমিকায় যায় তাহলে ইসরায়েলি সেনাবাহিনীর স্বাধীনতা সীমিত করতে পারে, এমনকি সরাসরি সংঘর্ষের আশঙ্কাও তৈরি হতে পারে। তিনি আরো বলেন, তুরস্ক হামাসকে রাজনৈতিকভাবে বৈধ করতে চায় এবং তাদের পুরোপুরি নিরস্ত্রীকরণের বিপক্ষে। এটি ইসরায়েল, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের অবস্থানের পরিপন্থী। লিন্ডেন স্টাউচ উল্লেখ করেন, ইসরায়েলের উদ্বেগ শুধু গাজা নয়, সিরিয়ায় তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব ও ইরানের হ্রাসমান অবস্থান আঙ্কারাকে বড় আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়েছে। তিনি বলেন, সিরিয়া আকাশসীমার আকস্মিক সংঘর্ষ এড়াতে তুরস্ক ও ইসরায়েল এমনকি সরাসরি সামরিক হটলাইনও স্থাপন করেছে, যা তাদের সম্পর্কে ভঙ্গুর বাস্তবতাকেই তুলে ধরে। ইসরায়েলকে ইয়েমেনের কড়া হুঁশিয়ারি। ইয়েমেনের সামরিক বাহিনীর প্রয়াত চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আবদ আল কারিম আল গামারির জানাজায় গ্রান্ট মুফতি শেখ শামসুদ্দিন শরাফুদ্দিন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি ফতোয়া জারি করে বলেছেন, ইসরায়েল ও আমেরিকার শত্রুদের সঙ্গে যারা সহযোগিতা করবে তারা ধর্মত্যাগী এবং তাদের অবশ্যই চিহ্নিত করে কর্তৃপক্ষের কাছে সোপর্দ করতে হবে। গ্রান্ট মুফতি শরাফুদ্দিনের নেতৃত্বে সানার সবাইন স্কয়ারে অনুষ্ঠিত আল গামারির জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। জানাজার ভাষণে শেখ শরাফুদ্দিন বলেন, যে অন্যায় শুরু করে বা অন্যায়কারীদের প্রশ্রয় দেয় তার উপর আল্লাহ, ফেরেশতা এবং সমস্ত মানুষের অভিশাপ বর্ষিত হবে। তিনি প্রমাণিত সকল বিশ্বাসঘাতকের জবাবদিহি নিশ্চিত করার জন্য কঠোর আহ্বান জানান। শরাফুদ্দিন বলেন, আল গামারি ও তার সহযোদ্ধাদের শাহাদাত মুমিনদের জন্য এক পরীক্ষা। পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি স্মরণ করিয়ে দেন, আমি নিশ্চিতভাবে তোমাদেরকে কিছুটা ভয় ও ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। তিনি বলেন, এই আত্মত্যাগ নিপীড়িত জনগণের সমর্থনে ইয়েমেনের অবিচল বিশ্বাসচালিত অঙ্গীকারকে তুলে ধরে। আপনারা এই ধারণা নিয়েই থাকুন। ট্রাম্পকে খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা সায়েদ আলী খামেনি বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট গর্ব করে বলেছেন তারা ইরানের পরমাণু শিল্পে বোমা হামলা চালিয়ে তা ধ্বংস করে দিয়েছেন। খুব ভালো, সেই ধারণা নিয়েই থাকো। আয়াতুল্লাহ খামেনি আরো বলেন, আমরা এখন এক সফটওয়্যার বা নরম যুদ্ধের মধ্যে আছি। এই যুদ্ধে শত্রুর প্রচেষ্টা হলো জাতিকে হতাশ করা এবং নিজেদের সামর্থ্যের প্রতি নিরাশ করে দেওয়া, কিন্তু তোমরা ক্রিয়া অঙ্গন ও বিজ্ঞান ক্ষেত্রের পদকজয়ীরা শত্রুর বিপরীতমুখী পথে অগ্রসর হতে পেরেছ। তিনি বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ইসরায়েলে গিয়ে একগাদা ফাঁকা বুলি আর হাস্যকর আচরণের মাধ্যমে হতাশাগ্রস্ত জার্নালিস্টদের আশাবাদী করতে চেয়েছেন। আমার বিশ্লেষণ হলো, এই সফরের উদ্দেশ্যই ছিল তাদের মনোবল ফিরিয়ে দেওয়া। আয়াতুল্লাহ খামেনি বলেন, 12 দিনের যুদ্ধে জার্নালিস্টরা এমনভাবে চপেটাঘাত খেয়েছে যা তারা কল্পনাও করেনি, প্রত্যাশাও করেনি। তারা হতাশ হয়ে পড়েছিল। তাই আমেরিকার প্রেসিডেন্ট ইসরায়েলে গিয়ে তাদেরকে সেই হতাশা থেকে টেনে বের করার চেষ্টা করেছেন। ইরানে ক্ষেপণাস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, জার্নালিস্টরা কখনো ভাবেনি ইরানি তরুণদের বানানো ক্ষেপণাস্ত্র তাদের নিজেদের আগুন ও শিখায় ইসরায়েলের কিছু সংবেদনশীল গবেষণা কেন্দ্রের গভীরে পৌঁছে সেগুলোকে ছাই করে দিতে পারবে, কিন্তু সেটাই ঘটেছে। ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া। ইরানের সাথে সম্পর্ক আরো বিস্তৃত করতে প্রস্তুত রাশিয়া। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইরানের সাথে সকল ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে প্রস্তুত রাশিয়া। তার দাবি, দুই দেশের বর্তমান সম্পর্ক গতিশীলভাবে বিকশিত হচ্ছে। রাশিয়া পশ্চিমাদের সাথে করা ইরানের চুক্তি নিয়ে আলোচনাকে সমর্থন করে, তবে তার মতে ইউরোপের অগঠনমূলক অবস্থান পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। পশ্চিমের অবস্থানের কারণে নতুন করে উত্তেজনা বাড়বে কিনা এমন প্রশ্নের উত্তর
উত্তরে পেসকভ বলেন, ইউরোপীয়দের অগঠনমূলক অবস্থান অবশ্যই এমন পরিস্থিতি তৈরি করছে যে এটি দিনের পর দিন আরো কঠিন হয়ে উঠছে। আমরা মনে করি আলোচনা করা প্রয়োজন। অবশ্যই একটি সার্বভৌম দেশ হিসেবে ইরানের উপর এভাবে অতিরিক্ত চাপ সৃষ্টি করার কোনো ভিত্তি নেই।